জুবায়েরপন্থীরা কাকরাইল মসজিদ স্থায়ীভাবে দখলে রাখার ঘোষণা দেওয়ার একদিন পর এবার সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করল সাদপন্থীরা। সেই সাথে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশগ্রহণের দাবিও তুলেছে তারা। ফলে তাবলিগ জামাতের দুই পক্ষের মুখোমুখি অবস্থানের সংঘাতের আশঙ্কা আরও বাড়ল। আব্দুল্লাহ খান মুন্নার রিপোর্ট। গত কয়েক বছর ধরে চলা রীতি অনুযায়ী কাকরাইল মসজিদে ধারাবাহিকভাবে 4 সপ্তাহ মাওলানা জুবায়েরপন্থীরা এবং 2 সপ্তাহ মাওলানা সাদপন্থীরা অবস্থান করে তাবলিগের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সেই অনুযায়ী আগামী 15ই নভেম্বর এই মসজিদে প্রবেশ করার কথা সাদপন্থীদের। কিন্তু দুই পক্ষের চলমান দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে কাকরাইল মসজিদ ও ইজতেমা ময়দানে সাদপন্থীদের আর ঢুকতে না দেওয়ার ঘোষণা দেন জুবায়েরপন্থীরা। সেই সাথে বেশ কিছু অভিযোগও জানান তারা। উলামা বিদ্বেষী, টঙ্গীতে মানুষ হত্যাকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী সাদপন্থীদের কাকরাইল ও টঙ্গীতে কোনো অধিকার নেই। একদিন পর বুধবার একই জায়গায় সংবাদ সম্মেলন করে কাকরাইল মসজিদের পুরো নিয়ন্ত্রণ নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দেওয়ার দাবি জানালেন সাদপন্থীরা। এর আগে ইজতেমার দ্বিতীয় পর্বে অংশগ্রহণের কোনো আপত্তি না থাকলেও এবার প্রথম পর্ব চেয়েছেন তারা। 15 তারিখ যদি আপনি কাকরাইল মার্কাজ দখলে রাখার চেষ্টা করেন আর এতে জান ও মালের কোনো রকম ক্ষয়ক্ষতি হয়, দেশের প্রচলিত আইনে অবশ্যই তার সম্পূর্ণ দায়ভার আপনাকেই বহন করতে হবে। আমরা আপনাকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিচ্ছি, বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদেরকে সংখ্যা লঘু বা দুর্বল ভাবা এটি হবে আপনার জীবনের অন্যতম ভুল। জুবায়েরপন্থীদের সবচেয়ে বড় আপত্তি মাওলানা সাদকে ঘিরে। আর অন্য পক্ষ বলছে মাওলানা সাদের উপস্থিতিতেই হতে হবে ইজতেমা। সাদ সাহেব ইন্ডিয়ার একজন বিতর্কিত ব্যক্তি। আপনারা যদি ওনাকে ছেড়ে দিতে পারেন, যতক্ষণ না উনি তওবা না করবে, যতক্ষণ না উনি দ্বীনের লাইনে ফিরে না আসবে, আপনারা যদি ওনাকে আজকেই ঘোষণা দিয়ে ওনাকে ত্যাগ করেন, আমরা আপনাদের সাথে বসার জন্য রাজি আছি। বিশেষভাবে যদি নিরাপত্তা এবং তার প্রোডাক্ট দেওয়ার প্রয়োজন মনে করি, আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের 10-20 লক্ষ সাথী আছে। এয়ারপোর্ট থেকে লাল গালিচা বিষয়ে আমরা এই টঙ্গীর মাঠে তাকে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। দুই পক্ষের মুখোমুখি অবস্থানে তৈরি হওয়া সংঘাতের আশঙ্কা নিরসনে সরকার এবং প্রশাসনের ভূমিকা কি হয় সেটি এখন দেখার বিষয়। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।